কি বলছে? আব্বু বলেছে আমাকে মেরে ফেলতো। কেন? দাদু বলেছে না। আমি জানি না কেন, আমার দাদু শুধু বলেছে। এই টুনটু, আপুর দাঁত কিভাবে ফেলে দিছে আম্মু? এরকম তুলে দুম করে ফেলে দিছি না? ও তুইটা এইভাবে হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি। আরও একটা নতুন ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। তো এখন হচ্ছে 11:30 মতো বাজে, প্রায় অনেক সময় হয়ে গিয়েছে। আমি এখন নাস্তা করছি। নর্মালি আমি ঘুম থেকে উঠেছি 10টার দিকে। সকালে হচ্ছে বউ এসেছিল, বউ এসে পরোটা তৈরি করেছে, তারপরে হচ্ছে হাঁড়ি পাতিল ক্লিন করেছে, ঘর ঝাড়ু দিয়েছে। তো এরপরে চলে গিয়েছে, এরপর আমি উঠেছি। তো এখন হচ্ছে এরপর ওঠার পরে হচ্ছে আমি একটা কেক ডেকোরেশন করেছি, কারণ 12টা বাজে হচ্ছে একটা কেক নিতে আসবে, এসেই নিয়ে যাবে। তো সেটা কমপ্লিট করতে হবে, যার কারণে ওটা কমপ্লিট করেই তারপর আমি এখন নাস্তা করতে বসলাম। প্রায় আমার 1.5 ঘন্টা সময় লেগেছে সব মিলিয়ে কেকটা কমপ্লিট করতে, ক্রিম বানানো থেকে শুরু করে সব কিছুই। তো বাসায় কিন্তু সবাই ঘুম এখন। আজকে হচ্ছে শনিবার, মিহিও ঘুম, তারপরে হচ্ছে মিনহাও ঘুম, মেরিনও ঘুম, সবাই ঘুম। শুধুমাত্র রিমা উঠেছে। রিমা মেবি বুয়াকে দরজা বন্ধ করে দেওয়ার জন্য উঠেছে। আমি ঘুম থেকে উঠে দেখি যে বুয়া নেই। বুয়াকে আমি এমনিতে দরজা খুলে দিয়েছিলাম, ওঠার পরে দেখি বুয়া কাজ করে চলে গিয়েছে। তো এখন হচ্ছে আমরা দুজনে নাস্তা করে নেব। সকালের নাস্তা হচ্ছে পরোটা আর হচ্ছে ডাল আর হচ্ছে রিবা। গতকালকে রাতে যেটা হয়েছে, রিবার ব্যান্ড মিনহা আবারও ভেঙে ফেলেছে। রিবা যখন ঘুমিয়েছিল পাশে রেখেছিল, মিনহা নিয়ে সুন্দর করে ভেঙে ফেলেছে। তো সেই কারণে সকালে হচ্ছে ওকে আবার আর একটা ব্যান্ড দিয়েছি। তো এখন হচ্ছে সকালের নাস্তাটা করে নেব। কেক তৈরি করার পরে কি অবস্থা হয় দেখুন, বাটিতে ক্রিম, দেখুন এরকম অবস্থা থাকে কেক তৈরির পরে। গরম গরম চা তৈরি হচ্ছে। মিহি ঘুম থেকে উঠে গিয়েছে, এখন আমি ওর জন্য পরোটা ভেজে নিচ্ছি। সকালের দিক দিয়ে মিহি একদমই পরোটা খেতে চায় না, ও রুটিটা খেতে চায়। নেক্সট থেকে আমি রুটিটাই তৈরি করাবো আন্টিকে দিয়ে, পরোটা তৈরি করাবো না। তো এরপরে হচ্ছে আমার 2টা জার কেকের অর্ডার ছিল, জারগুলো আমি রেডি করেছি। এরপরে আমি এটা ফ্রিজে রেখে দেব। তো এটা কিন্তু বিকেলের দিক দিয়ে ডেলিভারি করবে, 3-4টার দিকে আর কি। এরপরে এই সুন্দর বার্থডে কেকটার অর্ডার ছিল, এটাও সম্পূর্ণ কমপ্লিট। তো এই ডিজাইনটা কিন্তু আমি এর আগে আরও 2বার তৈরি করেছিলাম। তো এটা 3 নাম্বারে, মানে এই সেম ডিজাইনটা আমি 3 নাম্বার করছি। এরকম কিন্তু অনেকগুলো ডিজাইন থাকে যেগুলো কিনা আমি বারবার করি। মাশাআল্লাহ ভালোই লাগে এক ডিজাইন অনেকবার করতে, আবার নতুন ডিজাইন করতে সবচেয়ে বেশি ভালো লাগে। তো এই ডিজাইনটা কিন্তু সিম্পলের মধ্যে বেশ সুন্দর লাগে। আর হাইটের দিক দিয়ে উঁচু, এখন কিন্তু সবাই হাইটের দিক দিয়ে উঁচু কেকগুলো বেশি পছন্দ করে। আর এটা হচ্ছে অরেঞ্জ কেক। তো 2টা অরেঞ্জ কেকের অর্ডার ছিল, তো সেগুলো প্যাকিং করা শেষ। তারপরে হচ্ছে আমি এগুলো বক্স করে রেখে দিব। আর বাসার জন্য একটা তৈরি করেছি আমাদের জন্য, আমরা খাওয়ার জন্য। টুনটুবুড়ি ফেভারিট নুডলস খাচ্ছে। টুনটুবুড়ি কিন্তু মাশাআল্লাহ নুডলস অনেক বেশি পছন্দ করে, আর কারো হাতে খাবে না, নিজের হাতেই খাবে। আর মিহির জ্বর এখনো ভালো হয়নি, গায়ে জ্বর এখনো। টুনটু, তো আমি নুডলস খাচ্ছি না কারণ ভালো লাগছে না। আমি অরেঞ্জ কেক দিয়ে শুধুমাত্র চাটা খেয়েছি, আমি নুডলস খাইনি। হ্যাঁ পানি মাম্মা। পড়ে যাবে, পড়ে যাবে। মাশাআল্লাহ। তো এটা ছিল পরের দিন আমার এই সুন্দর বার্থডে কেকটার অর্ডার ছিল। তো পরের দিন কিন্তু আমার আরও একটা কেকের অর্ডার আছে। তো এটা ছিল একটা পিকচার দেওয়া কেক। তো পিকচারটা কিন্তু নর্মাল পিকচার। আমাকে যখন আমি পিকচার দেওয়া কেকের ভিডিও দেখাই তখন অনেক কমেন্ট আমি দেখতে পাই। আমি কিন্তু প্রায় সময় বলি যে নর্মাল পিকচার, তারপরও দেখা যায় অনেক কমেন্ট আসে। তাই আমি এবারেও বলে দিলাম এটা সম্পূর্ণ নর্মাল পিকচার, এটা কোনো সুগার পিকচার না। তো এরপরে হচ্ছে আরেকটা ফ্লাওয়ার দেওয়া কেকের অর্ডার ছিল।
তো এটা হচ্ছে একটা আপু অর্ডার করেছে, ফার্স্ট আমি অর্ডার করেছে। তো আজকের কেক দুটাই মানে নতুন কাস্টমার, মানে এর আগে অর্ডার করেনি। তো এই ডিজাইনটা কিন্তু আমি এর আগেও কয়েকবার করেছি। এরপরে আজকের দিনও আমার অরেঞ্জ কেক ছিল, আজকে শুধুমাত্র একটা অরেঞ্জ কেক ছিল। আর মাঝে মধ্যে দেখা যাচ্ছে আমার ওভেনে একটু প্রবলেম হচ্ছে, তারপরে কারেন্টে বেশ অনেক দিন ধরে প্রবলেম করছে, যার কারণে আমার কয়েকটা কেক নষ্ট হয়েছে। কয়েকদিন আগে আমি অরেঞ্জ কেক ডেলিভারি দিয়েছি, খুব একটা বেশি ভালো হয়নি। আমি কি তোমাকে ভিডিও করছি? ভিডিও করছি না তোমাকে আমি। কোথায় বসছো তুমি? বুড়ি একটা। তোমার মাথায় চুল কোথায়? চুল চুল কোনগুলা? চুল চুল কই? চুল দেখাও, চুল। নাক দেখাও তো, নাক। আচ্ছা বুঝতে পারছি, ওগুলো তোমার চুল। তোমার চুপ কই? চুপ চুপ কোথায়? মাম্মা, ব্যাংকে গেলে আপনারা সবসময় একটা জিনিস লক্ষ্য করেন, সেটা হচ্ছে ওখানকার প্রত্যেকটা কলম এভাবে রশি দিয়ে বাঁধা। তো আমার বাসায়ও সেম। এর মেন কারণ হচ্ছে টুনটুর কারণে আমি কোনো কলম রাখতে পারি না। মানে এই অবধি, আমার বিজনেস শুরু হওয়া অবধি কি পরিমাণ যে কলম টুনটু যে হারাই ফেলছে, যেটা বলার বাহিরে। আমি আর না পেরে গত 1 মাসের চেয়ে বেশি হবে আমি এই রশিটা দিয়ে কলমটা বেঁধে রাখছি। তো এই 1 মাসের মধ্যে আমার একটা কলমও হারাই যায়নি। তো টুনটু কিন্তু এটা মানে ফার্স্টে যখন এটা দেখেছিল, এটা মানে টেনে মানে আসছে না কেন একদিন তো প্রচুর কান্না করছিল। এখন এটার হাল ছেড়ে দিয়েছে, মানে ও টানাটানি এখন তেমন একটা করে না, নিতে চায় না, শুধুমাত্র এমনিতে লিখতে চায়। ও কিন্তু প্রচুর কথা বলে। মামা আসো তোমাকে লিখে দিই, আসো আসো আমার মামা কিউটি মাম্মা, এটা একটা হাত দাও হাত দাও হাত দাও। মাশাআল্লাহ মাশাআল্লাহ। বলো এ বি। আর পারো না তুমি, আর পারো না তুমি, আর পারো না, আর পারো না, আর পারো না। দুষ্ট বুড়ি, দুষ্ট। চেঁচু দাও তো, চেঁচু চেঁচু চেঁচু। সব ভিউয়ার্সদেরকে, আন্টি আঙ্কেলদেরকে সবাইকে চেঁচু দাও তো, চেঁচু চেঁচু। এই এত পাক না, সে চেঁচু দিতে পারে। চেঁচু এভাবে, চেঁচু দাও দাও দাও, মাম্মা দাও। ও মাম্মা, জন্টু মাম্মা, এই জন্টু চেঁচু দাও, চেঁচু চেঁচু। সবাইকে চেঁচু দিয়ে দিয়েছে। মাম্মা কিভাবে চিকেন খাই একটু দেখাও তো। এইভাবে চিকেন খাই। পাকনা বুড়ি একটা, পাকনা বুড়ি। রিমা কোথায়? রিমা ওই যে ঘুম। মিহি কোথায়? মিহি ঘুম। তোমার কাকা কোথায়? পড়ালেখা করে। আচ্ছা আচ্ছা। সবাইকে একটু হাই দাও, হাই দাও, হাই দাও। সবাইকে একটু হাই দাও। হাই বলে, গুড নাইট বলো। হাই, টাটা টাটা দিয়ে দাও, টাটা দিয়ে দাও সবাইকে। টাটা টাটা টাটা। চলে যাচ্ছে, টাটা দিয়ে চলে যাচ্ছে টুনটু। টাটা 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 টাটা। বুড়ি একটা, মাম্মার একটা বুড়ি হয়েছে, বুড়ি বুড়ি। পড়ে যাবে। টাটা টাটা। এই সবগুলো ড্রেস সেলাই করেছি দেশের বাইরে পাঠানোর জন্য। আপু নিউ কাস্টমার, এর আগে অর্ডার করেনি, ফার্স্ট টাইম অর্ডার করেছে।
তো আপু প্রায় অনেকগুলো ড্রেস অর্ডার করেছে। একটা ড্রেস টেলারের কাছে আছে, ওটা এখনও আনা হয়নি। তো এখানে হচ্ছে প্রায় টোটাল 7টা ড্রেস, টোটাল হচ্ছে আপুর 8টা ড্রেস অর্ডার করেছে। প্রত্যেকটা ড্রেস হচ্ছে কলার দেওয়া ছিল টেলারের কাছে। তো সবগুলো একই মাপের ছিল, তো সবগুলো নিয়ে এসেছি। আরেকটা ড্রেস আনার পরে তারপর আমি একসাথে এগুলো পোস্ট করে দেব। পোস্ট হচ্ছে আরও একটা আপুর ড্রেস পোস্ট করার আছে, বিছানার চাদর আর হচ্ছে ড্রেস। তো ওগুলা সহ দুইজনের একসাথে পোস্ট করব। কয়েকদিন আগে আমি সুইডেন আন্টির, আমি আন্টিকে সবসময় সুইডেন আন্টি বলি, আন্টির ড্রেসগুলো মানে পোস্ট করেছি। তো এরপরে হচ্ছে এখন এগুলো রেডি, আরেকটা আপুর কাপড় রেডি হলে দুইজনের একসাথে পাঠিয়ে দিব। আজকে কিন্তু আমার অনেকগুলো নিউ পাকিস্তানি ড্রেসে এসেছে। তো এগুলো আমি আপনাদের সাথে শেয়ার করছি না, এর কারণ হচ্ছে এগুলো সবগুলো সোল্ড আউট। শুধুমাত্র আমার কাছে এখন এই ড্রেসটা অ্যাভেলেবেল আছে। আমি যে এই ড্রেসটা হাতে ধরেছি একটু আগে, ওই ড্রেসটা শুধুমাত্র আমার কাছে আছে, বাকি সবগুলো ড্রেস আমার সোল্ড। আমি প্রায় সময় বলে থাকি আমার পাকিস্তানি ড্রেস আসার আগে আমার সোল্ড হয়ে যায়। তো কখনো কিন্তু আপনাদের সাথে ভিডিও করে শেয়ার করা হয় না, হয়তোবা দেখা গিয়েছে যে আমি আমার কাস্টমারদের জন্য সেলাই করেছি তখন হয়তোবা শেয়ার করি। আজকে যেহেতু সবগুলো মাল আমার এসেছে, তো আলহামদুলিল্লাহ মালগুলো আমার হাতে আসার আগে সোল্ড আউট হয়ে যায়। এটা আমার অনেক বড় একটা ভাগ্য। সবাই দোয়া করবেন আমার জন্য। তো এগুলো কিন্তু অরিজিনাল পাকিস্তানি ড্রেস। তো এটা ছিল কুরিয়ার সার্ভিসের ভিডিও। আজকে প্রচুর পরিমাণে পার্সেল কুরিয়ার হবে, আর সবচাইতে বেশি কুরিয়ার যাবে আজকে দাউদকান্দিতে, কুমিল্লা। তো আপু অনেক দিন ধরে বিছানা চাদর অনেকগুলো ড্রেস অর্ডার করেছিল, পাকিস্তানি ড্রেস বিশেষ করে, এরপরে বাটিকের ড্রেস। তো সবগুলো জিনিস আজকে আমি পাঠিয়ে দিচ্ছি আপুর। বেশ অনেক দিন ধরে অর্ডার করে 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 রাখছিল। তো আর অনেকেই হয়তো বা জানে যে আমি যতগুলো কুরিয়ার করি সবগুলোই কিন্তু ফুল পেমেন্ট পাওয়ার পরে কুরিয়ার করি। এরপরে চট্টগ্রাম সিটিতে যেগুলো পাঠানো হয় সেগুলো পার্সেলটা পাওয়ার পরে ক্যাশ পেমেন্ট, এরকম সিস্টেম আমার। তো আবার অনেকেই বলে যে কন্ডিশনে দেওয়ার জন্য, কন্ডিশনে কিন্তু দেওয়া যায়, তবে অনেক প্রবলেমই হয়। সব জেলাতে কিন্তু কন্ডিশন সার্ভিস চালু থাকে না, সেক্ষেত্রে একটু প্যারা। যার কারণে আমি আমার কোনো এই অবধি কোনো পার্সেল আমি বিকাশ পেমেন্ট ছাড়া পাঠাইনি, সেটা এখন অনেকেই জানে। তো আমার ভাইও আমাকে অনেক বেশি হেল্প করেছে পলিগুলো রেডি করতে, কারণ অনেক চেপে 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 পলিগুলো রেডি করেছে। যদি এগুলো চেপে চেপে পলিগুলো যদি রেডি না করতো তাহলে আরও 2-3টা পলি এক্সট্রা হয়ে যেত। অনেক বেশি টাইট করে করে এগুলো একদম ভাঁজ করে করে বিছানা চাদরগুলো প্যাকেট করেছে। আপনারা হয়তো বা দেখে বুঝতে পারছেন, একদম ছোটো করে ফেলেছে ভাঁজ করে, যাতে করে পলিগুলো কম লাগে। কারণ এক একটা পলি কিন্তু 150 টাকা, আবার নীল পলি কিন্তু 250 টাকা করে নিয়ে ফেলে। সেক্ষেত্রে আপুর অনেক টাকা চলে আসবে সবগুলো পলি যদি আরও বাড়ে, হালকাভাবে যদি দেওয়া হয়। তো ভাইয়াদেরকেও বলেছিলাম যে একটু ছোট ছোট করে ভাঁজ করে যতটুকু পারা যায়, দরকার হলে কস্টিপ দিয়ে মেরে আপনারা একটু কম মানে বেশি করে যাতে দিতে পারে এভাবে একটু ব্যবস্থা করে দিন। এই যে দেখতে পাচ্ছেন পলি ছিঁড়ে গিয়েছে, যার কারণে পুরো পলিতে হচ্ছে কস্টিপ মেরে দিচ্ছে। প্রত্যেকটা পলি ছিঁড়ে গিয়েছে ঢুকানোর সময়, এত বেশি টাইট করে করে কাপড় ঢুকানো হয়েছে শুধুমাত্র যাতে কম পলি লাগে। এখানে যদি আরও হালকা করে যদি কাপড় রাখা হতো তাহলে কিন্তু আরও 3-4টা পলি কিন্তু বাড়তো, যার কারণে টাইট করে করে পলিগুলো বাঁধা হয়েছে, এরপরে কস্টিপ মেরে দিয়েছে, সে কারণে কিন্তু পলিটা কম লেগেছে। আপনারা হয়তো দেখে বুঝতে পারছেন কি পরিমাণের জিনিস আমি আসলে বিয়ানি বাজারও প্রচুর পরিমাণে পার্সেল পাঠাই, সেজন্য বিয়ানি বাজারটা মুখ থেকে চলে আসছে। দাউদকান্দি পাঠিয়েছি আমি সবগুলো পার্সেল। আরো একটা বিয়ে করছে, এটা কে বলছে তোরে? আমি জানি। কে বলছে? সুন্দর করে বস তুই। আমি জানি, আমার দাদা বলেছে। তোর দাদু? তো এরপরে আবার জানি না কি হয়েছে। তোর আব্বুর পরে আবার আর একটা বিয়ে করছে? এরপরে আর কয়টা বিয়ে করছে? আর করেছে না। না, আব্বুর পরে আরো করেছে 5টা। কে বলছে এটা? এটা আমার দাদা বলেছে আমার। দাদু বলছে আরো 5টা করছে।
তোর আম্মুরে দেখছিলি তুই? দেখেছি। কিরকম দেখতে? দেখতে কালো আর মোটা। কালো মোটা। আগে ছিল সাদা আমার বোনের মতন, এখন কিরকম হয়েছে? কিরকম হয়ে গেছে? কালো। কালো। তোকে দেখতে আসছিল একবার? দেখতে না, এই যাইতে আসি এই স্বামীর বাসা, তখন আসতাম গিয়ে, তখন দেখি যে এই পথে পথে দেখা হয়েছে? হ্যাঁ, পথে তোদের সাথে দেখা হয়েছে, স্বামীর বাসা যাচ্ছে যে? হ্যাঁ। তখন আমরা তো অটো রিক্সাত নেমেছি, আর সাথে না আমাদেরকে জড়াইয়া ধরছে, তখন আমাদেরকে আদর করে, তখন আমাকে দেখেছে, তখন আমাকে আদরও করেনি, তখন আমাদেরকে নিয়ে গেছে ওই চার দোকানে, তখন খাওয়াইছে আমাদেরকে চা, আমাকে দিয়েছে, তখন আমি খেয়ে নিই। কেন? আমার কিন্তু আমার জন্য কিছু করে না, সেদিন আমার জন্য কাপড় চোপড় পাঠানা, আর এবং আরেকটা ছেলে হয়েছে সাদা, সেই ছেলেটা এমন সুন্দর। আমার বড় দাদু কি করে একদিন দেখি কি খুশি, সবাইকে বলে এমন রোগ এমন সুন্দর। তাই? এরপরে তোর দাদি গেছিল তোকে নিয়ে তোর মার বাসায়, তোকে ওখানে রাখার জন্য। মার বাসায় না তো, তখন আমাদেরকে তো জড়াই ধরছি, তখন আমাদেরকে বলেছে আরেকদিন যদি আমাদের বাসা কালকে এসে থাকতেন, 2 দিন থাকতে পারতেন। এখন যে আমি চলে যাচ্ছি স্বামীর বাসা, আপনি আরেকদিন আসেন আমার মেয়েকে নিয়ে। তো তোকে নিয়ে গেছিল তোর দাদি? বাসাতে আবার গিয়েছে, তখন আমাদেরকে বন দিয়েছে, দাদু খেয়েছে না, 2 দাদু, তখন কি করেছে আমাকে দিয়ে দিছে, আমি পতা খেতে খেতে এসেছি, তখন দাদারা দাদু আর দাদুরা কথা বলছে সুন্দর আছে ছেলেটা, আর মা হয়ে গেছে কালো। আচ্ছা, তো তোকে রাখতে বলছিল, রাখে নাই? না, আমাকে বলেছে ও যদি থাকে ভেঙে চুরে লাগবে না সব, তখন আমাকে বলেছে আমি রেখে গেছে, আর এসে নাই তোকে। আব্বুর সাথে দেখা হয়েছিল আমার, দাদার অপারেশন করার সময় দেখা হয়েছে। তোর আব্বুর সাথে? হ্যাঁ, আব্বু আমাদেরকে আপেল কমলা কিনে দিয়ে, তখন দাদা টাকা দে না, অর্ধক আব্বু, অর্ধক কাকা, আর অর্ধক জেঠি আর জেঠারা দে। এখন তুই তোর আমার বাসায় যেতে চাস? না। না। কেন যেতে চাস না? ফুফির মতন হয়েছে আমার আম্মু। ফুফির মতো? কেন? তোর ফুফি কিরকম? ফুফি আমাকে দেখতে পারে না। দেখতে পারে না ফুফি? আব্বু আমাকে তোর ফুফির বাসা যেতে চাস না? আমার আরেকদিন আব্বু নিয়ে গেছে, আমাদেরকে আদর করে, তখন দিয়েছে আম্মু, ওই যে আব্বু যে বিয়ে করেছে সেই আম্মু আমাদেরকে নারকেল কিনে দিয়েছে, তখন আমাদেরকে যে নারকেল কিনে দিয়েছে, তখন আর তখন এসেছি, এসে পরে আমার দাদু বলেছে আমার ফুফি আমাকে গাল দিয়েছে, তখন আমাকে ঘরের থেকে বের করে দিয়েছে, তখন কি করেছে আমার কাকি আছে না, কাকি কি করেছে আমাদেরকে আদর করে, তারপর আমাকে নিয়ে গেছে ওই যে দানার বাসা নিয়ে, আমাদেরকে ভাত খাওয়াইছে, আমাকে গোসল করেছে, ঘুম পাড়াই গেছে। তখন আরেকদিন দাদু বলেছে
আমি আসছি মেয়েটাকে জানি। তো তুই হওয়ার পরে তোর আব্বু কি বলছে? আব্বু বলেছে আমাকে মেরে ফেলতো। কেন? দাদু বলেছে না, আমি জানি না কেন, আমার দাদু শুধু বলেছে এই কথা। আচ্ছা, মানে তো তুই হওয়ার পরে তোকে মেরে ফেলতে বলছে? হ্যাঁ, নাহলে নদীর নদীতে নদীতে বাসায় দিয়ে দিত। নদীতে বাসায় দিত? হ্যাঁ, তো দাদু না বললে? দাদু বলেছে ওকে বাসায় দিলে কিন্তু আমি তোর সাথেও কথা বলবো না আর কার সাথেও কথা বলবো না, আচ্ছা তার জন্য আমাকে রেখে দিয়েছে। আচ্ছা, এখন তুই তোর আব্বুর বাসায় যেতে চাস? যাবি না? অপারেশন করার পর সুন্দর করে বল। অপারেশন করার পরে তখন আমার দাদু আব্বুকে দেখার জন্য এই আমরা সিঁড়ি এখানে চারায় ওয়েট করতেছি, তখন ওয়েট করতেছি। তুই তো এখন কত ইংলিশ পারোস। তখন আমাকে এসেছে, এসে পরে আমিও দেখিনি আব্বুকে, তারপর